আমাদের যে 3-4-5 বিলিয়ন ডলারের মতো যে ঋণ হয়েছিল, যেই টাকাটা শেখ হাসিনা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন, সেই পুরো টাকাটার পুরোটুকু, কিছুটা বাকি আছে, পুরোটাই দেওয়া হয়ে গেছে। ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের উপর ফরেনারদের এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে। জাপানের তরফ থেকে তারওয়াশও বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। বাংলাদেশে অলরেডি 300টি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে, 300টা, এবং আরও অনেক বেশি হবে। এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ, মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত। তো আমরা আমাদের যে একটা প্রেস রিলিজ আমরা দিয়েছি, তাতে আমরা বলেছি যে এটা অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে 22 সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে। এবং এই এগ্রিমেন্টটা হলে যারা এই যে গ্রুপটা এসেছিলেন তারা বলেছেন যে এর ফলে জাপানের থেকে আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে।